বন্ধুরা, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে যে সাজেশন দিয়েছিলাম তার উত্তর আমি এক এক করে দিয়ে দিচ্ছি। যারা দেখোনি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নাও। আর আজকে যে প্রশ্নের উত্তরটা আলোচনা করব, প্রশ্নগুলি আগে দেখে নাও। এর মধ্যে যে কোনো একটি প্রশ্ন যদি আসে, এই উত্তরটা তোমরা আরামসে লিখে দেবে। চলো শুরু করি। একদম লাইন ধরে ধরে লিখাবো এবং বুঝিয়ে দেবো মানেগুলো, তোমরা দেখে নাও। ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় আর্থার রিম্বড প্রেজেন্টস মানে উপস্থাপন করেছেন। কি উপস্থাপন করেছেন? দ্য ট্র্যাজেডি অ্যান্ড futility of war through the death of a young soldier. অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় আর্থার রিম্বড উপস্থাপন করেছে যুদ্ধের ট্র্যাজেডি এবং ফিউটিলিটি অর্থাৎ নিরর্থকতাকে কিসের মধ্য দিয়ে? একটি ইয়াং সোলজারের মৃত্যুর মধ্য দিয়ে। ইনিশিয়ালি প্রাথমিকভাবে দ্য পোয়েট প্রেজেন্স মানে উপস্থাপন করেছেন। কি করেছেন? দ্য picture of a soldier asleep in the lap of nature. প্রাথমিকভাবে কবি উপস্থাপন করেছেন প্রকৃতির কোলে ঘুমিয়ে থাকা এক সোলজারের পিকচার দিয়ে, তাই না? নেচার কি করেছে? নেচার প্রোভাইডস দ্য সোলজার, নেচার প্রকৃতি সোলজারকে দিয়েছে। কি দিয়েছে? উইথ ওয়ার্ম সানলাইট, গ্রাসি বেড ঘাসময় বিছানা, অ্যান্ড ফার্নি পিলো ফার্ন গাছের বালিশ, পিলো। সে ওখানে কি করছে? হি স্ট্রেসেস সে ছড়িয়ে দিয়েছে হিজ লিমস তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ইন দ্য ফ্লোরা অ্যান্ড কিপস ওয়ান হ্যান্ড তার একটি হাত রেখেছেন, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট তার বুকের ওপরে একটি হাত রেখেছেন। আর কি করছেন? আচ্ছা, এখানে আমরা অ্যান্ডটা লিখবো না, কমা দিয়ে দেবো। অ্যান্ড স্লিপস সেখানে ঘুমাচ্ছেন। কিভাবে ঘুমাচ্ছেন? উইথ অ্যান ইনফ্যান্টাইল স্মাইল একটা শিশু সুলভ হাসি নিয়ে। কোথায়? অন হিজ ফেস তার মুখে। বাট লেটার মানে পরের দিকে, পরবর্তীতে, উই ডিসকভার আমরা আবিষ্কার করি। কি আবিষ্কার করি? টু রেড হোলস, তাই না? দুটো লাল রঙের গর্ত। ইন হিজ সাইড তার পাজরে। দিজ আর অ্যাকচুয়ালি এগুলি আসলে কি? দ্য উন্ডস অফ বুলেটস এগুলি আসলে বুলেটের ক্ষত। ইউজড ইন ওয়ার অর্থাৎ যুদ্ধে ব্যবহৃত বুলেটসের ক্ষত। তাহলে হি ইজ নট অ্যাসলিপ অ্যাট অল সে আসলে ঘুমিয়ে নেই, আদৌ ঘুমিয়ে নেই। হি ইজ ডেড সে তো মারা গেছে, তাই না? কিভাবে মারা গেছে? ওয়ার হ্যাজ কাট শর্ট যুদ্ধ তার জীবনকে ছেটে দিয়েছে, কাট শর্ট করেছে। কাট শর্ট হিজ লাইফ তার জীবনকে ছেটে দিয়েছে। লিভিং হিজ ড্রিমস অ্যান্ড হোপস
আনফুলফিলড, অর্থাৎ তার জীবনের স্বপ্ন এবং আশাগুলোকে অপূর্ণ রেখে যুদ্ধ তার জীবনকে ছেঁটে দিয়েছে, তাই না? আর এটাই হলো দিস ইজ দ্য ট্র্যাজেডি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার। প্যারা চেঞ্জ করে লিখবে, থ্রু দ্য পোয়েম, এই কবিতার মধ্য দিয়ে, দি পোয়েট ওয়ান্টস টু কনভে, কবি জানাতে চায় কি, দ্য মেসেজ, একটি মেসেজ দিতে চায় যে, দ্যাট ওয়ার ব্রিংস, যুদ্ধ আনে, কি আনে, নাথিং বাট দ্য ডিস্ট্রাকশন অফ ইনোসেন্ট লাইভস, অর্থাৎ নিষ্পাপ জীবনের ধ্বংস ছাড়া যুদ্ধ কিছুই নিয়ে আসে না। এটাই এই কবিতা দিয়ে মেসেজ করা হচ্ছে। আচ্ছা, লাইভসের পরে কমা দিয়ে লিখবে, নার্চার্ড বাই নেচার, অর্থাৎ প্রকৃতির দ্বারা লালিত পালিত নিষ্পাপ জীবনের ধ্বংস ছাড়া যুদ্ধ কিছুই নিয়ে আসে না। এই হচ্ছে বন্ধুরা তোমাদের অ্যান্সার। অবশ্যই লিখে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।